বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাতা আদ্দু ইদা ইদা তুমিনতুম ওয়া আউফু ইদা আহাদতুম ওয়াসদুকু ইদা হাদ্দাসতুম ওয়াহফাজু ফুরুজাকুম ওয়া গুদ্দু আবসারাকুম ওয়া কুফফু আইদিয়াকুম। তোমরা আমাকে 6টি বিষয়ের নিশ্চয়তা দাও, আমি তোমাদের জান্নাতে যাওয়ার জামিন হব। যখন তোমাদের কাছে আমানত রাখা হবে তখন তা তোমরা আদায় করবে, যখন তোমরা ওয়াদা করবে তা পূরণ করবে, যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে, তোমাদের চক্ষুগুলো নিচু করে রাখবে এবং হাতগুলো নিয়ন্ত্রণে রাখবে। এই 6টা জিনিস যদি আমাদের আখলাকের মধ্যে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এই 6টা জিনিস আমাদের মধ্যে যদি থাকে, আমি আবার হাদিসটি পড়ছি, এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। তোমরা আমাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আমাকে 6টি বিষয়ের নিশ্চয়তা দাও, আমি তোমাদের জান্নাতে যাওয়ার জামিন হব। বলি সুবহানাল্লাহ। যখন তোমাদের কাছে আমানত রাখা হবে তখন তা তোমরা আদায় করবে, যখন তোমরা ওয়াদা করবে তা পূরণ করবে, যখন তোমরা কথা বলবে সত্য বলবে, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে, তোমাদের চক্ষুগুলো নিচু করে রাখবে এবং তোমাদের হাতগুলো নিয়ন্ত্রণে রাখবে। সোয়াবুল ঈমান, হাদিস নং 4877। এবার আসি 4 নম্বর, আন্তরিকতা। উপার্জন হালাল করার জন্য উক্ত কাজে আন্তরিক হতে হবে। কথা ও কাজের গরমিল পাওয়া গেলে হালাল উপার্জন থেকে বঞ্চিত থাকতে হবে। বলি নাউজুবিল্লাহ। আপনি আমাকে আপনার দোকানের মধ্যে নিয়োগ দিচ্ছেন, আমি দোকানে বসি না, দোকান ফালাই দিয়ে কি করছি, বিভিন্ন জায়গায় যায় ঘোরাফেরি করি, অর্থাৎ মানে আন্তরিকতা নাই। এটা কি আমার রিজিক হালাল হবে বলেন? আপনি আমাকে নিয়োগ দিচ্ছেন মাসিক বেতনে, কিন্তু আমি আপনার কাজটা সঠিকভাবে করছি না, তাহলে কি আমার রিজিক হালাল হবে? হালাল হবে বলেন? হালাল হবে না, সম্পূর্ণ হারাম ঢুকলো ভিতরে। রিজিকের মধ্যে হালাল ঢুকছে, হারাম ঢুকছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তারা তাদের মুখে বলে যা তাদের অন্তর সমূহে নেই। স্বচ্ছতা, আপনার কাজের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে। কাজের মধ্যে স্বচ্ছতা না থাকলে রিজিক হালাল হবে না। উপার্জন হালাল করার ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে। কোনো গোজামিল বা অস্পষ্টতা থাকতে পারবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। কথার মধ্যে কোনো গোজামিল থাকতে পারবে না, একবারে সঠিক। গোজামিল তখনই আসে যখন 2 নম্বরে ঢুকে, তাই ঠিক কিনা? মানে মিথ্যাটাকে সত্যে পরিণত করার জন্য আরো 100 মিথ্যা কথা বলা লাগে, ঠিক কিনা? সত্যরে মিথ্যা বলতে হইলে আরো 100 মিথ্যা কথা বলা লাগে। গোজামিল, এজন্য কোনো গোজামিল থাকতে পারবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বলুন, তোমরা যদি তোমাদের অন্তরসমূহে যা আছে তা গোপন করো
অথবা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। ঠিক কিনা? আমাদের অন্তরে যা আছে তা আল্লাহ জানেন কিনা? তা প্রকাশ করি তা জানেন কিনা? সব জানেন। আর আসমান সমূহে যা কিছু আছে ও জমিনে যা আছে তাও তিনি জানেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এবার আসেন শৃঙ্খলা। হালাল উপার্জনের মূল নীতির মধ্যে অন্যতম একটি হলো শৃঙ্খলা। ব্যক্তির মধ্যে শৃঙ্খলা বোধ থাকতে হবে, এমন বিধিবিধান যা কোরআন সুন্নাহ বিরোধী নয় তা মেনে চলতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহ ও আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের। ইলম অর্জন করা, আপনার ব্যবসা বাণিজ্য হালাল উপার্জন করার জন্য আপনার ট্রেনিং নিতে হবে, কারিগরি শিক্ষা থাকতে হবে, হাতে কলমে শিক্ষা থাকতে হবে। আপনি ফার্মাসিস্ট, আপনার ডিগ্রি অর্জন করেছেন, সার্টিফিকেট অর্জন করেছেন, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কোন ফার্মেসিতে যে আপনি 3 মাস আপনার হাত চালু করেন, কি ঠিক কিনা? কোন জায়গার মধ্যে আপনি ভালো একটা চাকরি নিয়েছেন, তার আগে ট্রেনিং নেন, নিয়ে আপনি এই সম্পর্কে এলেম অর্জন করেন, তাহলে আপনার কাজটি সুচারুরূপে সম্পন্ন হবে এবং আপনার কাজটি দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য উপকারে আসবে। মনে করেন যারা তাতে কাজ করে, তারা যদি তাঁত চালানের মতো, কাপড় বুননের মতো যোগ্যতা না থাকে, মেশিনের কাছে যদি সে যায়, যাওয়ার পরে কি তার কাপড়টা সঠিকভাবে বুনন হবে? বলেন, শিখতে হবে না? এটা তো একটা এলেম, তাই না? এটা তো একটা এলেম। যেমন হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম কাপড় বুনন শিক্ষা দিয়েছেন মানব জাতিদের। হযরত ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীতে সর্বপ্রথম মানুষকে কাপড় শিক্ষা দিয়েছেন, টেলারিং কাজ তিনি শিক্ষা দিয়েছেন, বিভিন্ন প্রকারে হাতে কলমে শিক্ষা তিনি দিয়েছেন অসংখ্য। সম্মানিত উপস্থিতি, ইলম অর্জন করতে হবে। যেহেতু দেশে ইসলামী অর্থ ব্যবস্থা চালু নেই, সেজন্য ব্যক্তিকে হালাল উপার্জন করার জন্য ইলম অর্জন করতে হবে, কারণ তাকে জানতে হবে কোনটি হারাম আর কোনটি হালাল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। বলুন, কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্যে পরন যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিজিক, অর্থ লাভের পন্থা। এবার আমরা জানবো কি কোন কোন পর্যায়ে আপনি হালাল রিজিক উপার্জন করবেন, কোন কোন দিকে, কি কাজ করলে আপনার, কোন কর্মপন্থা অবলম্বন করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং সেটা হালাল হবে। এর মধ্যে একটি হলো পরিশ্রম। পরিশ্রমের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করতে পারে, সে সঙ্গে মেধা ও যোগ্যতার সমন্বয়ে মানুষ অর্থের পাহাড় গড়তে সক্ষম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট ওই জীবিকাই উত্তম যা মানুষ নিজ হাতে উপার্জন করে। এভাবে শ্রমদানের ক্ষেত্রে বহুবিধ বিচিত্র ধরনের, তন্মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য হলো টাকা রোজগার করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম, কি বলেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 90 ভাগ রিজিক ব্যবসা বাণিজ্যের মধ্যে নিহিত। কয় ভাগ? 90 ভাগ। আর চাকরির মধ্যে হলো 10 ভাগ। তাহলে আমরা ব্যবসার কাজেই অংশগ্রহণ করব, কি বলেন? আর
ব্যবসা বাণিজ্য হলো স্বাধীনতা। আত-তিজারাতু হুররিয়া, ব্যবসা কি স্বাধীন, ব্যবসা কি স্বাধীন। আপনার দোকান আপনি যদি যাইয়া 12টায় বলেন শুরু করেন, কেউ কিছু বলবো? আর চাকরি ঠিক 9টার মধ্যে আপনার অফিসে প্রবেশ করতে হবে। আমরা আগে যে চাকরি করতাম সেইখানে 3 দিন 15 মিনিট করে দেরি হইলে একদিন কাইটা নিত। আর ওই আমাদের একদিনের টাকা নিয়ে তবলিগের কাজে নিয়ে ব্যয় করত। হ্যাঁ, ওইগুলা তবলিগুলাকে দিয়ে দিত, এটা আপনারা খান। এটা কি হালাল হয়েছে বলেন? জ্যাম আছে, তার আমি, আমার তো আর প্রাইভেট কার না, আর রাস্তা তো আর আমার বাবার না। যাইতে জ্যাম পড়ছে, সমস্যা হয়েছে, অসুখ হয়েছে, করছে 3 দিন দেরি করে গেছি, বেতন নাই একদিনের, 750 টাকা নাই, এটা নিয়ে দিছিস তবলিগুলাকে। আচ্ছা, উপার্জনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য সবচেয়ে বড় ক্ষেত্র। ইসলামের দৃষ্টিতে এটি একটি মহৎ পেশা, বলি আলহামদুলিল্লাহ। সমাজ জীবনে যার ক্রিয়াশীলতা ও প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সুদূর প্রসারী, বলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবসা করেননি? করছেন। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেননি? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যবসা ছিল কিনা? অনেক ওলি আল্লাহরা তারা ইসলামের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি, তাদেরকে আমরা অনুসরণ করি, ওনারা ব্যবসায়ী ছিলেন, বলি সুবহানাল্লাহ। আমগো বাজানের ব্যবসা আছে কিনা? ফার্মেসি আছে কিনা বাজানের? বলি আলহামদুলিল্লাহ। ব্যবসা করা কি সুন্নত, তাই না? ইসলাম ব্যবসা বাণিজ্যকে শুধু বৈধ বলেই ক্ষান্ত হননি, বরং এই ব্যাপারে সবিশেষ উৎসাহ গুরুত্ব প্রদান করেছে। উদ্দেশ্য হলো মুসলিম উম্মাহ যেন পৃথিবীর বুকে একটি শ্রেষ্ঠ জাতি হিসাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারে। মহান আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তিনি আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। উপর্যুক্ত আয়াতের মর্ম উপলব্ধিতে প্রতীয়মান হয় যে সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে যারা পৃথিবীতে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে, তাদের মোকাবিলায় মহান আল্লাহ ব্যবসা বাণিজ্যকে বৈধ বলে ঘোষণা দিয়েছেন। অতএব অবৈধ পন্থা হতে বাঁচার এবং প্রাচুর্য সমৃদ্ধি লাভের এটি অনেক বড় অবলম্বন। এছাড়াও জীবিকার একটি বৃহৎ অংশ রয়েছে এই ব্যবস্থাপনায়। মুরসাল হাদিসে রয়েছে, আলাইকুম বিত্তিজারাতি ফাইন্না ফিহা তিসআতা আশারির রিজক, তোমরা ব্যবসা বাণিজ্য করো, কারণ তাতেই নিহিত রয়েছে 10 ভাগের 9 ভাগ। ওই যে আগে যেটা বললাম, 10 ভাগের 9 ভাগ মানে কি? 90 ভাগ। 90 ভাগ জীবিকা, বলে আলহামদুলিল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইহিয়া উলুমুদ্দিন মাকতাবাতুল মুস্তফা আল বারি ওয়াল হালবি, খণ্ড 2 পৃষ্ঠা 64, ঠিক আছে, এটা মুরসাল হাদিস। হালাল ব্যবসার তাছাড়া সততা, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, দোকামুক্ত, কল্যাণমুখী মানসিকতা সম্পন্ন ব্যবসায়ীদের প্রশংসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস বিদ্যমান। আবার পড়ি, সম্মানিত হাজিরিন, সততা, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, দোকামুক্ত, কল্যাণমুখী মানসিকতা সম্পন্ন ব্যবসায়ীদের প্রশংসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস বিদ্যমান। হাসরের দিনে এই ধরনের ব্যবসায়ীকে তিনি নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সমমর্যাদাপূর্ণ অবস্থানে থাকার কথা উল্লেখ করেছেন। ওই যে আগে যে হাদিসটি পড়লাম,